নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটি রান্না করার সময় থেকে শুরু করলাম। আমার এই যে দেখো ভাত রান্না করা হয়ে গেছে, আর এখানে মাংসটাকে ভালোভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি বসে পড়েছি শাক বাছতে। তো কালকে শাক তুলে এনেছিলাম, সেই শাকই ছিল। এই যে দেখো আমি বেছে নিলাম। তারপরে এদিকে আমি রুটি আর গুড় দিয়েছিলাম ছেলেকে, এই যে খায়নি, রেখে দিয়েছে। আর এদিকে দেখো কি করছে। আর এই যে দেখো আমি তারপরে মাংসটাকে ভালোভাবে কষাতেও শুরু করেছি। আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। মাংসটা যতক্ষণে জল দেওয়ার পরে ফুটতে থাকলো, তো তার মধ্যে আমার শাক ধোয়া বাছা আবার কাটাও হয়ে গেছে। আর এই যে দেখো আমি রান্না করতেও শুরু করে দিয়েছি। তারপরে আম কিনেছিলাম, তো সেই আমটাকে ভালোভাবে খোসা বিনিয়ে নিচ্ছি। তো আমের চাটনি করব। আমটা বেশ বড়ই ছিল, খুব ভালো লাগছিল। আমার ছেলে তো একদম মানে কি বলবো, খাওয়ার জন্য একদম তর্স হয়েছে না, কখন চাটনি করবে কখন চাটনি করবে করছিল। আমি বলছি দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। তো এই যে কেটে নেওয়া হয়ে গেছে। আমি তারপরে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু কড়াইয়ে তেল দিয়ে আর একটা ছোট এলাচ, সবুজ এলাচ দিয়ে বেশ ভালোভাবে চাটনিটাকে করে নিলাম। আর এবার সব রান্না কমপ্লিট। তো এবারে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি একটু কাজকাম সারছিলাম। তারপরে ছেলে ঘুম থেকে উঠলো বিকেলবেলায়, ওকে ঘুরতে নিয়ে গেলাম। ও বলছিল ওর বড় ঠাম্মার বাড়িতে যাবে। তো যাওয়ার পথেই এই মাঠটা পড়ে, সুন্দর একটা মাঠ, বিলের ধারে, খুব সুন্দর পরিবেশটা আর কি। দেখো তোমরাই বুঝতে পারবে দেখলে কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। আর আমার ছেলে নাচতে নাচতে দৌড়াচ্ছে। আর আকন্দ ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে আছে। এবারে ওর বড় ঠাম্মার বাড়ি থেকে ঘুরে আসা হয়ে গেছে। এই যে দেখো মন্দিরের পাশেও চলে এসেছি, এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি।